আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব। অঙ্কটাতে বলা হয়েছে যে এ বাহু বিশিষ্ট একটি ত্রিভুজে যে কোনো বাহুর সাপেক্ষে এর ভর কেন্দ্র কত। কি আপনাদের বুঝলেন যে এ বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের যে কোনো বাহুর সাপেক্ষে ভর কেন্দ্র কত। এখানে এ দেওয়া আছে √3/√2 এ, তাহলে ক্ষয় দেওয়া আছে 2√3 এ, গয়ে দেওয়া আছে এ বাই 2√3, গয়ে দেওয়া আছে 3√2 এ। তাহলে অঙ্কটার সমাধানটা দেখেন যে মনে করি এ বি সি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটার বাহুর দৈর্ঘ্য এ, এটার বাহু দেখেন। এখানে দেখেন আপনাদের এটার ভার কেন্দ্র অর্থাৎ মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু এটা হচ্ছে যদি প্রোডের দৈর্ঘ্য এ হয় তাহলে এটা হচ্ছে a/2, a/2, তাহলে a/2, তাহলে মধ্যভাগ দৈর্ঘ্য। তাহলে এখানে দেখেন এডি এর মধ্যমা এডি, এডি হচ্ছে মধ্যমা, তো মধ্যভাগ দৈর্ঘ্য হচ্ছে এ স্কয়ার, অর্থাৎ এটা যদি আমরা কি মনে করি অতিভুজ, এটা যদি আমরা কি মনে করি অতিভুজ, এটা যদি মনে করি আমরা ভূমি, এটা যদি মনে করি লম্ব, তাহলে এখানে আপনারা দেখেন যে অতিভুজ স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে এখানে আমাদের এ স্কয়ার, তাহলে হাফ, তাহলে এখানে মধ্যভাগ দৈর্ঘ্য, তাহলে এ স্কয়ার মধ্যভাগ দৈর্ঘ্য হচ্ছে তাহলে এ স্কয়ার a/2 হোল স্কয়ার রুট, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে √3/4, √3/4 আসবে, √3/4। তাহলে মনে করেছি একটি ভর কেন্দ্র, আমরা জানি ভর কেন্দ্র মধ্যমকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এখানে কি আমরা জানি ভর কেন্দ্র মধ্যমকে কত 2:1, মধ্যমকে কত 2:1 অনুপাতকে অন্তর্বিভক্ত করে। তাহলে যেহেতু এডি হচ্ছে কি, এডি হচ্ছে মধ্যমার সাপেক্ষ ভর কেন্দ্র, তাহলে এখানে আপনারা দেখেন জি, তাহলে জি হচ্ছে √3 a/2, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসবে √3a/2 ইন্টু, তাহলে মধ্যমা 1/2 প্লাস 1, তাহলে 2 প্লাস 1, তাহলে হচ্ছে আমাদের √3a/2 ইন্টু 1/3, তাহলে a/2√3 এটা ছিল এই অঙ্কের সমাধান। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব। অঙ্কটাতে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 মিটার হলে পরিসীমা কত। এখানে আপনাদের বলা হয়েছে তো হচ্ছে 96 মিটার, ক্ষয়ে দেওয়া হচ্ছে 98 মিটার, গয়ে দেওয়া হচ্ছে 100 মিটার, ক্ষয়ে দেওয়া হচ্ছে 120 মিটার। তাহলে এখানকার উত্তর কোনটা হবে। ধরে আয়তক্ষেত্রের বিস্তার হচ্ছে এ মিটার, তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত, তাহলে এ যদি বিস্তার এ মিটার হয় তাহলে মানে প্রস্থ এ মিটার হলে দৈর্ঘ্য বিস্তারের কয় গুণ, দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আপনাদের 2a মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2a ইন্টু এ বর্গমিটার, তাহলে প্রশ্নের মধ্যে 2a স্কয়ার ইকুয়াল টু 512, এ স্কয়ার ইকুয়াল টু কত, এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আস্তে আস্তে কত 256, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 16, এ ইকুয়াল টু হচ্ছে কি 16, এ ইকুয়াল টু হচ্ছে 16, তাহলে বিস্তার আপনাদের এখানে হচ্ছে 16, অর্থাৎ প্রস্থ হচ্ছে 16 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 2 × 16, তাহলে 32 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 32 প্লাস 16 মিটার। তাহলে এখানে যদি গুণ করি তাহলে 96 মিটার। তাহলে এটা হলো এই অঙ্কের সমাধান। ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের।
আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফিজিক্স রিলেটেড সম্পর্কে অঙ্ক জানবো। এই অঙ্কটা অনেক সহজ বাট ভুল করি আমরা। যারা পলিটেকনিকে পড়ি তাদের একটা প্রথমে সম্পর্ক আছে যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের একটা যে সম্পর্ক, ওইখান থেকে আমরা সূত্রটা দেখতে পারবো। আর না দিলে আমরা এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। C/5 = এফ হচ্ছে -32, F -32/9। সি হচ্ছে কি সেলসিয়াস, আর সেলসিয়াস এফ হচ্ছে কি ফারেনহাইট, তাহলে সি হচ্ছে কি সেলসিয়াস স্কেল, এফ হচ্ছে কি ফারেনহাইট স্কেল। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো, এটা হচ্ছে আমাদের সূত্র C/5 F -32/9। তাহলে এখানে আপনারা দেখেন C/5, এখানে এফ হচ্ছে কি, এফ এর মান হচ্ছে আপনাদের ফারেনহাইট, এখানে 100 দেওয়া আছে। তাহলে এফ এর মান কত দেওয়া আছে 100, তাহলে 100 - 32, তাহলে 32 হলে আপনাদের 100 মাইনাস যদি 32 হয় তাহলে আপনাদের কত আসতেছে 8, আর এখানে আপনাদের আসতেছে তার হাতে হল এক্স 68 আসতেছে আমাদের ফারেনহাইট। তাহলে 68/9, 68/9, তাহলে আমরা যদি আর গুণন করি, সিটা এখানে রেখে দিলাম 68 × 5/9, তাহলে হচ্ছে 37.78। কত আসবে 37.78। এটা কি সেলসিয়াসের মান, তাহলে সেলসিয়াসের মান হচ্ছে আমাদের কত 37.78। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, এটা ছিল এই অঙ্কের সমাধান। ধন্যবাদ আপনাদের।